মর্নিং এভরিওয়ান, আমি অর্পিতা, অর্পি স্ট্রিম ওয়ার্ল্ডের নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে সকাল 10টা। তো ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট বানানো হয়ে গেছে, কারণ বাবানের বাবা তো সকালে অফিস চলে গেছে। আগে ব্রেকফাস্ট বানিয়ে তারপর একটু স্নান টান করে এখন আসলাম পুজো করতে। তো ফুল নেই, বাবানের বাবা শুধু জবা ফুল তুলেছিল 3টে না 4টে। তো বাবানকে এই যে পাঠিয়েছি অপরাজিতা ফুলগুলো নিয়ে আসতে, অনেক ফুল হয়েছে গাছে, তো ওইগুলোই আনতে পাঠিয়েছি। ওই যে বাবান ফুল তুলছে। এখন আসলাম এই যে পুরি বানাতে, 10:30 বাজে, জানো তো। সকালের খাবার যদি এত দেরি করে খাই তাহলে শরীর খারাপটা করবে না বলো তো। বাবানের বাবা তো অত সকালবেলা পুরি খাবে না, ওই জন্য ওকে রুটি বানিয়ে দিয়েছি। আর বাবান বলছিল পুরি খাবে, আমারও 2 দিন থেকে না ইচ্ছা করছিল পুরি খেতে। তো ভাবলাম থাক পুরি বানিয়ে আমাদের জন্য আজকে। এইখানে এই যে ছোলা করেছি, ছোলা ভাজা। তার মধ্যে বাবান আবার চলে গেছিল পাশের ঘরে, ওইখান থেকে ওকে নিয়ে আসলাম, এই জন্য আরো দেরি হয়ে গেল। তো ওকে তো বই পড়াতে হবে, তারপর আবার রান্না বান্না করতে হবে। কালকের মাছ আছে, কত মাছ এনেছে সেটা তো কালকের ব্লগে তোমরা দেখেছিলে। তো সেই মাছ রান্না করব। দেখো এইদিকে বাবানের গাল ফুলে গেছে, দাঁতের ব্যথা খুব একটা নেই, হালকা হালকা আছে, কিন্তু গালটাল ফুলে মুখের শেপ পুরো একদম চেঞ্জ হয়ে গেছে। কালকে বিকেলবেলা ওরকম হয়েছে, আমি অত একটা খেয়াল করিনি। ঘুম থেকে উঠেছে সন্ধ্যাবেলায়, বাবানের বাবা অফিস থেকে এসে আমাকে বলছে বাবানের মুখটা এরকম কেন হয়ে গেছে। তারপরে দেখি এত হাসি পায় দেখলে। তো বাবানকেই তো আমি পড়তে বসিয়েছি। আমার পায়ে না একটা অ্যাক্সিডেন্টের দাগ আছে, যখন স্কুল থেকে আসছিলাম তখন আর কি অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলাম, নিজেই সাইকেল থেকে পড়ে গেছিলাম। সেইটা দেখছে আর বলছে মা এখানে কি হয়েছিল। তো বাবানকে আমি সেই গল্প বলছি, তো বাবান আমাকে বলছে তখন কি আমি তোমার পেটের ভেতরে ছিলাম। তো আমি বলছি হ্যাঁ। বলে কি তখন মানুষে তোমাকে দেখে হাসতো না, আমি পেটের ভেতরে ছিলাম? না, তুই তো অনেক ছোট ছিলি তখন, কি করে হাসবে, মানুষ তো দেখতেই পেত না তখন। তো বাবানের পড়া মোটামুটি এই তো হচ্ছে, আর অল্প একটু পড়া হয়ে গেলে তারপর ওকে লিখতে দিব। বাবান দেখ তো কেউ আসলো নাকি। আচ্ছা না, উপরটি আওয়াজ হচ্ছে। আসছে, আয়ুষ্মিতা আসছে। আছে নাই আসছে বললাম তো, আয়ুষ্মিতা আসছে মনে হয়, দরজা শব্দ করছে। আয়ুষ্মিতা মানে ওই যে গৌতমদার মেয়ে, ওই আসলো। বাবানের সঙ্গে কথা বলছে। তো আজকে না একটা বিপদনাশিনী পুজো আছে একটা কাকির ঘরে। ওই কাকিটার এখন যদিও খুব বেশি আসা যাওয়া হয় না, কারণ আমি ব্যস্ত থাকি। আগে খুব আসতো, মানে ডেইলি দিনে আসতো। বাবান যখন একদমই ছোট ছিল তখন তো আমার খুবই কষ্ট ছিল। বাবান ছোট, দুইজনেই একদম ছোট, ওদের মানুষ করতে অনেক কষ্ট হয়েছে। ওরাও না অনেক হেল্প করেছে আমাকে, এত হেল্প করেছে সেটা আমি কোনোদিনও ভুলবো না। তো ওই কাকির ঘরে আজকে পুজো আছে। তো কাকু আগে রেলের চাকরি করতো, তবে এখন তো রিটায়ার হয়ে গেছে, এখন ভাড়া থাকে। তো তারা আবার ভাড়া চেঞ্জ করেছে, নতুন ঘরে গেছে। সেই ঘরটা আমি আর যাইনি, এই কিছুদিন আগেই 15-20 দিন আগে মানে চেঞ্জ করলো। দুপুরবেলার দিকে তো আর যাবো না, সন্ধ্যাবেলা কিংবা যাই হোক সন্ধ্যাবেলার দিকেই যেতে হবে। ওরা ঘুম থেকে উঠলে তারপর সন্ধ্যাবেলার দিকে যাব কাউকে নিয়ে। তো আমার রান্না বান্না হয়ে গেছে, ডাল ভাত হলো আর এই তো মাছের ঝোল। 1 ঘন্টার মধ্যে রান্না বান্না কমপ্লিট। তো আজকে জামা কাপড় ধোয়া হয়নি, সকালবেলা 2-3টে জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম, তবে এখনো ধুয়ে দিতে পারিনি। খাওয়া দাওয়া করে ওগুলো ধুয়ে রাখবো। আসো, বাবানের বাবা এসে দুপুরবেলা পুজো টুজো করলো। তো গাড়িটা যেন কি হয়েছে এটাই খুলে ঠিকঠাক করছে। আমি এদিকে ভাত টাত সব বেড়ে নিয়েছি। বাবানও স্নান করলো, ছোট স্নান করলো। ছোট আসো, ভাত খাবে না? বাবান, এই বাবান। বাচ্চারা তো অনেকক্ষণ হলো ঘুমিয়ে আছে, ওই মোটামুটি 1 ঘন্টা হলো আর কি। ঘুমাচ্ছিল না জানো তো, এত দুষ্টুমি করছিল দুইজনে মানে দুষ্টুমি না, খেলা করছিল আর কি। বললাম না গো বলে, কিন্তু আমি নিয়ে যাব না, আমি একাই চলে যাব। তো তারপর মারের ভয় দেখিয়ে দুজনকেই ঘুম পাড়িয়েছে। তো এখন মনে হয় এই 5:10-15 মতো বাজে। আমি ভিডিও এডিট করলাম, এখন আপলোড করা হয়নি, ডাউনলোডে বসিয়েছি। ভিডিও ডাউনলোড হতে হতে আমি গিয়ে একটু স্নান করে আসবো, একটু ফ্রেশ ট্রেশ হবো আর কি। সেই সকালবেলা স্নান করেছি, আর এখন যেহেতু পুজো বাড়িতে যাব, তো এই তো তারপর স্নান করে এসে ভিডিওটা আপলোড করে রেডি হয়ে তারপর ওদেরকে ওঠাবো। হ্যাঁ, বাবানকে ডাক দাও, বুনুকে ডাকো।
রেডি তো হয়েছে 1 ঘন্টা আগে। দেখো বাবার জন্য ওয়েট করতে করতে কতবার ফোন করলাম, রিসিভ করলো না। এতক্ষণে ফোন করে বলছে তুমি যাওনি। আমি বলছি আমি ভাবছি তুমি আসলে যাব। হ্যাঁ যাবো তো। ছোটকে এখন উঠিয়ে রেডি করালাম। উপরের ঘরে যে বুনু আছে ওকে ডাকতে পাঠিয়েছি, ওকে নিয়ে যাব। নাহলে তো দুইজনকে নিয়ে ঝামেলা হয়ে যাবে। আর কাকিদের ওই নতুন ঘরটা চিনিও না, বুনু চেনে। বনুতে বিকেলবেলাতেই এসে প্রসাদ খেয়ে গেছে। ওর মা সকাল থেকেই এখানে ওই যে চেয়ারে বসে আছে। আর যেই কাকিদের ঘর সেই কাকিদের একটু ব্যস্ত, সবাইকে প্রসাদ টসাদ দিচ্ছে আর কি। গরমটাও যে পড়েছে এই 4-5 দিন হলো। আমাদের তো শাড়ি পরার অভ্যাস নেই, শাড়ি পরলে আরও বেশি গরম লাগে। আর আমার ছেলেরা তো এখানে এসে চুপচাপ বসেই থাকছে না, নতুন ঘর দেখেছে, কোন দিকে কী আছে না আছে সব খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে জানো তো। তারপর ফ্রুটস খাচ্ছে, ওদের মন মতো ফ্রুটস নিয়ে নিয়ে ওরা খাচ্ছে। গরমের মধ্যে আর খুব বেশি দেরি করবো না, প্রসাদ খেয়ে আমিও এখনই চলে যাব। পুজো বাড়ির থেকেই তো আসলাম, আসার পথে থ্রেডিংটাও করে আসলাম। তো এখন আর কি একটু রেস্ট করব। 9টা বাজে, বাবানের বাবা এই এতক্ষণে আসলো। রাতে রান্না বান্না দেখি কি করতে হবে না করতে হবে। বাবানের অ্যাসাইনমেন্টগুলো তো এখনও কমপ্লিট হয়নি, ওগুলোই একটু করব। দেখি রান্না করার আগে কতটুকু টাইম পাই একটু করব। তারপর কালকে সারা দিন মোটামুটি করতে হবে। ভাবছি কালকের দিনটার ভিডিও করবো না, ওই অ্যাসাইনমেন্টগুলো কালকের মধ্যে মোটামুটি কমপ্লিট করে নিতে হবে। চলো আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি, আবার দেখা হবে কালকে। তো ব্লগ করবো না, পরশু দিন। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।